الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قري اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم جل جل وعلى سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমানের ওই চন্দ্র তারা যদি হইতাম, নূর নবীজির চেহারা মুবারক বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা মাওলানা আলী সাইয়্যিদিনা মদিনারি মাটি যদি হইতাম, মাটি গুলি সুরমা করে চোখে ধারণ কর
করিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মহান রব্বুল আলামিন এখানে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পৃথিবীতে জমিনে বাংলাদেশে বিশেষ করে কিছু বক্তা রয়েছে, তারা বলে নবীকে ভালোবাসতে হবে এমন কোনো কথা কুরআনের মধ্যে পাই না। নাউজুবিল্লাহ বলেন। নবীকে ভালোবাসতে হবে এমন কথা তারা কুরআনের মধ্যে খুঁজে পায় না। তার মানে হলো এসব নবীর দুশমন। নবীর ভালোবাসা যখন কুরআনের মধ্যে খুঁজে পায় ওইটা আর রিচার্জ করে না, যার কারণে পায় না। তারপরে একটা কথা সঠিক, সেটা হলো নবীর ভালোবাসা বেঈমানের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে 6 নং আয়াতে ঘোষণা করে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আন-নাবিয়্যু মানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলা, যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন। আওলা মানে সবার উপরে ভালোবাসতে হবে, সবার উপরে পছন্দ করতে হবে, সবার উপরে লাইক করতে হবে, সবার উপরে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে হবে। এটা আর কোনো ব্যক্তি নয়, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এরপরে বলতেছে বিল মুমিনিন, কাদের ভালোবাসতে হবে? মুমিন নর এবং নারীদের ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বেঈমানদের অন্তরে নবীর ভালোবাসার কথা বলেন নাই, বরঞ্চ মুমিনদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এটা কার জন্য? মুমিনদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর দুশমন, নবীর ভালোবাসা কুরআনের মধ্যে খুঁজে পাবে না। আর যারা নবীর আশিক, ওই নবীর আশিকগণ কুরআনের মধ্যে ভালোবাসা খুঁজে পাবে। যারা নবীর আশিক একটু হাত তুলে বলুন না আল্লাহু আকবার। আপনারা সবাই নবীর আশিক? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যদি আশিক হয়ে থাকেন তাহলে আপনাদের অন্তরের মধ্যে নবীকে ভালোবাসতে হবে। আপনি মুমিন, মুমিনদের অন্তরে নবীর ভালোবাসা থাকতে হবে। এরপরে বলা হয়েছে মিন আনফুসিহিম। কি বলেছেন? মিন আনফুসিহিম। বরঞ্চ কেমন ভালোবাসতে হবে? আমার জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। যেমন আমি জীবনটাকে এত ভালোবাসি রে ভাই, আমি যখন একটু রোগাক্রান্ত হয়ে যাই, একটু অসুস্থতা হয়ে যায়, শরীরটা যখন দুর্বল হয়ে যায়, আমার সংসারকে আমি সংসার মনে করি না। আমার পকেটের টাকা জমাইলে আমার ভবিষ্যতে কাজে লাগবে এই চিন্তা আমি করি না, বরঞ্চ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি একেবারে বাংলাদেশের হাই লেভেলের ডাক্তার যারা আছে তাদের কাছে চলে যাই, তাদের পরামর্শ নিয়ে ওষুধ খাই। ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশের ডাক্তার যদি ফেল মেরে যায় তাহলে আমরা মাদ্রাজ চলে যাই, ইংল্যান্ড চলে যাই, আমেরিকা চলে যাই, কিন্তু আমাদের জীবনটাকে আমরা নিঃশেষ হতে দেই না। ঠিক না? এজন্য বলেছেন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যে আমার নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমার জীবনের চেয়েও যদি আমি আমার নবীকে ভালোবাসতে পারি তাহলে আমি মুমিন, আর না হলে আমি হলাম বেঈমান। ঠিক কিনা বলুন? এই জন্য বেঈমানেরা নবীর ভালোবাসা কুরআনে খুঁজে পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই কথা বলেই শেষ নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ওয়া আজওয়াজুহু, তোমাদের স্ত্রী যারা আছে, নতুন বিয়ে করার পরে যখন আপনার ঘরে নতুন স্ত্রী আসে, আসার পরে আপনার বাবা বলে, বাবারে আজকে বাড়িতে অনেক কাজ, তোর শ্বশুর বাড়ি যাইস না, বলে না? কিন্তু সেই ছেলে কি করে, বাবার হুকুমটাকে আংশিক হোক বা পুরোপুরি হোক তাড়াতাড়ি শেষ করে শ্বশুর বাড়ি চলে যায় স্ত্রীর মহব্বতে, ঠিক কিনা? ভাইয়ের আমার, এমন ছেলে আছে বিয়ে করার পরে মা বাবার সাথে সম্পর্ক শেষ করে দেয়, কিন্তু স্ত্রীর সাথে ভালোবাসা শেষ করতে পারে না। এমন ভালোবাসা বাসে স্ত্রীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনেরা, আমার নবীকে তোমাদের ভালোবাসতে হবে তোমার স্ত্রীদের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। এবং উম্মাহাতুহুম, উম্মাহাতুহুম বলতে আমাদের মাতা পিতা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের এত আদর পৃথিবীর জমিনে আর কেউ করতে পারে নাই, একমাত্র আমার মা বাবা ছাড়া, ঠিক না? আমার মা বাবা, আমি যখন শিশু ছিলাম আমার কোনো ভাষা ছিল না, আমি কান্না করতাম ক্ষুধা পেলে, প্রস্রাব করে যখন ঠান্ডা লাগতো আমি কান্না করতাম। কান্না করার পরে আমার দুনিয়ার কোনো মা বাবা ছাড়া দুনিয়ার কোনো মানুষ আমার কান্না ভাষা বুঝতো না, কিন্তু আমার মা আমার বাবা আমার কান্নার ভাষাগুলি বুঝে যেত, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, ওই যে মা বাবা আপনার কত আদরের, ওই মা বাবার চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি আমার মা বাবা, স্ত্রী এবং আমার নিজের জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আমরা কখনো মুমিন হইতে পারবো না, ঠিক না? এই জন্য আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হাজিরিন, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। একটু খেয়াল করে শুনবেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে সবার চেয়ে মহব্বতের না হইব, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আপনি মহব্বত বেশি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আর যদি নবীকে বেশি মহব্বত করতে পারেন তাহলে বুঝতে হবে আমি মুমিন হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, কি থেকে ভালোবাসতে হবে? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাজিরিন, ভালোবাসতে হবে আমার সন্তান সন্ততি, আমার পিতা মাতা এবং সকল ভালোবাসার যত দুনিয়াতে মানুষ আছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, অনেক সময় দেখা যায় বাবাকে বলে, বাবা গো, ওই মেয়েকে আমি ভালোবাসি, ওই মেয়ের সাথে যদি আমার বিবাহ না দাও তাহলে আমি গলায় দড়ি দিব, বিষ খেয়ে মারা যাব, ঠিক কিনা? ভাইয়ের আমার, সাধারণ একটা মানুষ একজন মানুষের প্রেমে পড়ে তার জীবনটাকে শেষ করে দেয়। এই
ভালোবাসার কথা আল্লাহ বলে নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এমন ভালোবাসার হইতে হবে তার সন্তান সন্ততি পিতামাতা এবং ভালোবাসার পৃথিবীতে যতগুলি মানুষ আছে সব মানুষ হইতে আমার নবী আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শেষ করে দিচ্ছি। আমি নবীর ভালোবাসা সম্পর্কে অনেকগুলি কন্ডিশন নিয়ে আসছিলাম। আমার দ্বিতীয় বক্তা আজকের এখানে উপস্থিত হয়ে গেছে, আমি অল্প কিছু আলোচনা করে শেষ করে দেব। হাজিরিন, আরেকটা কোরআন শরীফের আয়াত বলতেছি। এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাজিরিন, মহান রব্বুল আলামিন এই সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 31 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায়, কি চায়? যদি কোনো বান্দা আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করে আপনি বলে দিন আমাকে অনুসরণ করো। তাহলে আমাকে যদি অনুসরণ করো তাহলে আল্লাহকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহর ভালোবাসা যার অন্তরের মধ্যে হয়ে যাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাহলে তার যাবজ্জীবনের যত গুনাহগুলি আছে সেই গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? নবীর ভালোবাসা। কারণ আল্লাহকে ভালোবাসতে হলে এখন তো একটা জিনিস চিন্তা করেন, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। তাহলে একটা কথা শুনেন, আগের যে হাল ছিল না, হাল, প্রথম হাল দিয়া মানুষ যেদিকে যাইতো, দ্বিতীয় হাল, তৃতীয় হাল, যেদিকে আর মাগুন হাল নিত না, 10টা 12টা হাল থাকতো। আগের হাল যেদিকে যাইতো পরের হাল কি ওইদিকে যাইতো না? হ্যাঁ, নাকি তারা পড়া হইতো? হ্যাঁ, আবার বিয়েতে যখন গাড়ি যায় তখন একটা গাড়ি জামার গাড়ি থাকে, ঠিক না? জামার গাড়ি যখন চলে তখন এই যে যত মেহমান আছে এই গাড়িগুলা কি আগে যায় না পরে যায়? একটু বলেন না, পরে যায় না আগে যায়? পরে যায়। লাইন ধরে যায় না সুন্দর করে? হ্যাঁ, আগ পিছ হয় না। তো দুনিয়াতে যদি এত সৌন্দর্য ভালো পছন্দ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমাকে ভালোবাসতে, হ্যাঁ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমাকে যারা ভালোবাসতে চায়, হে নবী আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্য কেন বলছেন যে নবী আপনি আমাকে যেমন ভালোবাসেন, আপনি আমাকে যেমন ভালোবাসেন পৃথিবীর মানুষ যেন সেরকম ভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। সেরকম ভাবে ভালোবাসে। আর আপনাকে যারা ভালোবাসবে, আপনার অনুসরণ যারা করবে, তারা ওই আমি আল্লাহকেই ভালোবাসা হলো। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে যাদের ভালোবাসা হয়ে গেল তাদের জন্য আমি যাবজ্জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসায় গুনাহ ক্ষমা হয়, ঠিক কিনা? তাহলে গুনাহ যদি নবীর ভালোবাসায় ক্ষমা হয় তাহলে নবীকে ভালোবাসা উচিত না ছেড়ে দেওয়া উচিত? নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে ভাইরা, ঈমান মজবুত হবে না। আর ঈমান যদি মজবুত না হয় বেঈমান হয়ে মারা যাবেন, পরকালে আপনার জন্য কোনো শান্তি নাই, ঠিক কিনা? তাই হাজির নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সব সময় নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে।